সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ফাংশন অনুশীলনী 7 এর এ থেকে আলোচনা করছি। তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। তো sin থিটা ইকুয়াল টু যদি x হয়, এখানে x এর ইন্টারভ্যালটা হলো -1 লেস দ্যান ইকুয়াল x লেস দ্যান ইকুয়াল কি 1, x বিলংস টু r, মানে কি এখানে r এর মানটা কি +1 হইতে পারে, -1 হইতে পারে, এবং -1 এর কি বড় এবং +1 এর চেয়ে ছোট ভগ্নাংশ কি হতে পারে। তাহলে থিটাটা হলো কি একটা নির্দিষ্ট কোণ, যার সাইন এর মানটা হলো কি x এর সমান। এটা আমরা কি অনেক আগে থেকেই পড়ে আসছি। তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি কি সাইনটা ওইদিকে নিয়ে গেলে তাহলে ইনভার্স হয়ে যাবে, সাইন ইনভার্স x। তাহলে সাইন ইনভার্স x টা কি? এটা হলো কি একটা কোণ, থিটা, থিটা এর সমান, মানে এটা একটা কোণ যার সাইন এর অনুপাত কি, যার সাইন অনুপাত হলো x এর সমান, অর্থাৎ সাইন x ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কি x। তাহলে এই সাইন এর অনুপাত, যার সাইন এর অনুপাত কি x এর সমান, তাহলে সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x, তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা গেলে কি হয় x থাকে। ঠিক আছে, এই কথার অর্থ হলো কি এইটা। তাহলে দেখো এই সাইন ইনভার্স x, এটাকে পড়া হয় কি, এটাকে পড়া হয় সাইন ইনভার্স x, সাইন ইনভার্স x পড়া হয়, এটাকে সাইন ইনভার্স, এতকে সাইন ইনভার্স x পড়া হয়। তো সাইন ইনভার্স x টা কি এটা কোণ, এটা হলো একটা কোণ থিটা এর সমান, কিন্তু এই x টা হলো কি একটা সংখ্যা। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা হলো একটা কোণ আর শুধু x টা হলো কি সংখ্যা। তোমরা পড়ছো sin 90 = 1, তারপর হলো কি sin 30 = হাফ, হাফটা হলো কি একটা ভগ্নাংশ যেটা কি r এর মধ্যে আছে, সেট অফ রিয়েল নাম্বারের মধ্যে আছে। তাহলে আমরা এই বিপরীত ত্রিকোণমিতি ফাংশন নিয়ে কি আমরা এখানে আলোচনা করব। তোমাদের এই এক্সারসাইজ 7.1 থেকে সৃজনশীল আসে, সেই সৃজনশীলের আমি একটু নাম্বার বন্টনটা আমি একটু বলি, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে ত্রিকোণমিতি থেকে, একটা সৃজনশীল প্রশ্ন আসে 7 এর এ আর কি 7 এর বি, এই দুইটা থেকে একটা ত্রিকোণমিতিক প্রশ্ন আসে 10 মার্কের প্রশ্ন। সেই 10 মার্কের প্রশ্নের মধ্যে 7 এর ক, খ, আবার হলো কি গ। তাহলে 7 এর ক, খ, গ এর মধ্যে এই ক মার্কের প্রশ্নটা হলো 2 মার্ক, খ মার্কের প্রশ্নটা হলো 2 মার্ক। তাহলে এই দুইটা প্রশ্ন কিন্তু তোমার আসবে, তোমার এটা 7 এর আমরা দেই নাই, ধরো 1 নাম্বার দিলাম, এটা ত্রিকোণমিতি, হলো ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি বীজগণিত, বীজগণিত ও ত্রিকোণমিতি, এটা ক বিভাগ থেকে আসবে, ক বিভাগ। তাহলে ক বিভাগ বীজগণিত ও ত্রিকোণমিতিতে একটা প্রশ্ন থাকবে, ত্রিকোণমিতির একটা প্রশ্ন থাকবে, আর থাকবে কি বীজগণিত, বাকি 3টা প্রশ্ন থাকবে বীজগণিত, মোট 4টা প্রশ্ন থাকবে এখানে। তাহলে দেখো ক নাম্বারে থাকবে 2 মার্ক, খ নাম্বারে থাকবে 4 মার্ক, এই 4 আর 2 কত 6 মার্ক। এই দুইটা থাকবে 7 এর এই থেকে। আর গ মার্ক যেটা থাকবে, এই গ নাম্বারের যেটা থাকবে এটা হলো 4 মার্ক, এই 4 মার্ক থাকে কি 7 এর বি থেকে। আবার নৈর্ব্যক্তিক অংশে এমসিকিউ অংশে একটা নৈর্ব্যক্তিতে 1 মার্ক থাকে, সেটা 7 এর এ থেকে, আর 1 মার্ক থাকে 7 এর বি থেকে। এই হলো ত্রিকোণমিতির নাম্বার বন্টন। এটা হলো একটা ত্রিকোণমিতির হোল প্রশ্নের মধ্যে
6 মার্ক থাকবে 7 এর এ, 4 মার্ক থাকবে 7 এর বি থেকে। আবার এমসিকিউ থাকবে কি 7 এর এ থেকে একটা, আবার 7 এর কি বি থেকে একটা। তাহলে আমরা 7 এর এ থেকে কত মার্ক পাচ্ছি? 4 আর 2 এ 6, এই যে 1 4 আর 2, তাহলে 4 আর 2 এ 6 আর 1 এ 7 মার্ক পাচ্ছি আমরা। আর বি থেকে আমরা পাচ্ছি কি, এই বি থেকে কি 4 আর থেকে 5 মার্ক পাচ্ছি। কাজে আমাদের 7 এর এটা খুবই গুরুত্বপূর্ণ। এ আর বি আমাদের দুইটাই করতে হবে। সবচেয়ে কম অঙ্ক করে আমরা অতি দ্রুত কি এখান থেকে একটা আনসার করতে পারি। আমাদের অবশ্যই কি এটা মনে রাখতে হবে। তাহলে দেখো, এখন নাম্বার বন্টন আমি আলোচনা করলাম। এখন আমাদের কি মূল অংশে আমরা চলে যাই। তাহলে প্রথমে দেখো, আমি লিখলাম যে sin ইনভার্স 3/5, এই sin ইনভার্স 3/5 কোণের ত্রিকোণ নমুনা চিত্র অঙ্কন করে। নমুনা চিত্র মানে কি, একটা সমকোণী ত্রিভুজ একে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক নির্ণয় করো। তাহলে প্রথমে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছি sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। এরপরে হলো tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আবার হলো tan থিটার পরে হইলো cot থিটা, অপোজিটটা লেখা, এটা cosec থিটা ইকুয়াল টু অতিভুজ বাই হলো লম্ব। আবার sec থিটা ইকুয়াল টু হলো অতিভুজ বাই ভূমি। আবার হলো cot থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই লম্ব। এই জিনিসগুলি ত্রিকোণমিতিতে আমরা পড়েছিলাম, আমাদের এই জিনিসগুলি লাগবে। এই জিনিসগুলি ছাড়া কি এই অনুশীলনের অঙ্ক করা যাবে না। কাজে যেহেতু এই জিনিসগুলি আমরা পড়েছি, আমরা 9 10 এ পড়েছি, ইন্টারমিডিয়েটেও এসে আমরা কি ত্রিকোণমিতিতে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে আমরা অসংখ্যবার পড়েছি। এই অনুশীলনের মধ্যে এইগুলি কিন্তু ব্যবহার করা হবে। কাজে এই জিনিসগুলি কি অবশ্যই কি তোমরা কি দেখে নেবে, না হলে আবার কি সমস্যায় একটু পড়ে যাবে। তাহলে দেখো, এখন sin 3/5 এটা কি, এটা হলো থিটা। 3/5টা কি থিটা এর সমান। তাহলে আমরা কি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এবিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সি কোণটা নিলাম কত, sin ইনভার্স 3/5। তাহলে sin থিটার আমরা জানি কি অনুপাত হলো কি লম্ব বাই অতিভুজ। তাহলে 3টা হলো লম্ব, 5টা হলো কি অতিভুজ, আমরা বসিয়ে দিলাম। তাহলে ত্রিভুজ এবিসি এর যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি আমরা, তাহলে সেই ক্ষেত্রে ab স্কয়ার প্লাস হলো bc স্কয়ার ইকুয়াল টু কি ac স্কয়ার, এটা কি আমরা জানি। তাহলে এখানে ab স্কয়ার এর মান 3 স্কয়ার বসায় দিলাম, প্লাস bc স্কয়ার, ac এর মান 5 স্কয়ার বসায় দিলাম। তাহলে 5 5 এ কত 25, 3 3 কে 9, এটা প্লাস আছে, এটা নিলে কি মাইনাস হয়ে যাবে। এরপরে আমরা আসি এখানে, তাহলে বা bc স্কয়ার ইকুয়াল টু কি হয় 60। তাহলে বা bc স্কয়ার ইকুয়াল টু 4 স্কয়ার। তাহলে বা bc ইকুয়াল টু কত 4, বর্গমূল করে আমরা 4 পাই। তাহলে এখন দেখো, আমরা sin ইনভার্স x ইকুয়াল টু কি sin ইনভার্স এইটা সমান কি বলছে যে এর জন্য কি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের কি সম্পর্ক নির্ণয় করো। তাহলে sin ইনভার্স এর তো সমান আমরা কিভাবে বের করব, sin ইনভার্স কত আছে 3/5 সমান, এটা যদি আমরা tan এ নেই তাহলে কি হবে, tan এ যদি আমরা নেই তাহলে tan ইনভার্স কত হবে, tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আছে 3/4 ইকুয়াল টু কি আসবে, tan ইনভার্স এর পরে কি আসতে পারে cot ইনভার্স।
কট ইনভার্স যদি আমরা আনি তাহলে কি হবে ভূমি বাই কি ভূমি বাই লম্ব তাহলে 4 বাই কত 3 ইকুয়াল টু যদি আমি cos ইনভার্স আনি cos ইনভার্স cos সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কত BC BC বাই কত AC মানে 4 বাই কত 5 ইকুয়াল টু sin ইনভার্স তো আমাদের লেখাই আছে sin এর অপোজিট কি কোসেক তাহলে কোসেক হইলে কি এটা উল্টায় দিলেই হয়ে যাবে তাহলে কোসেক ইনভার্স কত 5 বাই 3 আবার কি আমাদের cos sec ইনভার্স হলে cos দা উল্টায় দিলেই হয়ে যাবে তাহলে sec ইনভার্স কত 5 বাই 4 এখন এরকম যদি আমাদের একটা অনুপাত দেওয়া থাকে একটা কোণ দেওয়া থাকে সেই কোণটাকে কি আমাদের এরকম tan cot cos cosec এবং কি sec এই অনুপাতগুলিতে কি আমাদের প্রকাশ করা কি জানতে হবে তাহলে আমরা জানবো কিভাবে এরকম একটা ত্রিভুজের মধ্যে আমরা অ্যাপ্লাই করে দেব আমরা এই ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করেছি এখানে বর্ণনা লিখেছি পরবর্তীতে কিন্তু আমি বর্ণনা লিখব না শুধুমাত্র কি এই sin 3/5 এখানে এই ত্রিভুজের মধ্যে অ্যাপ্লাই করে দিব অ্যাপ্লাই করে দিয়ে লম্ব ভূমি এবং কি অতিভুজ এই তিনটা বের করে নিব বের করে নিয়ে আমার তো মুখস্থ আছে যে cos θ কি জানি আমরা লম্ব বাই ভূমি cos θ কি ভূমি বাই অতিভুজ তাহলে যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজকে আমরা বসায় দেব cosec সমান হলো কি অতিভুজ বাই লম্ব আবার কি sec সমান কি অতিভুজ বাই ভূমি আমরা এইভাবে কি বসিয়ে দেব এই জিনিসটা তোমাদের অবশ্যই কি জানা দরকার তাহলে এই জিনিসটা কি একটু ভালোভাবে প্র্যাকটিস করবে যাতে এটা বের করতে তোমাদের কোনো অসুবিধা না হয় এই চ্যাপ্টারের অঙ্ক করতে হলে অবশ্যই কি তোমার এই জিনিসগুলি জানতে হবে এই জিনিসগুলি না জানলে হবে না সূত্র মনে যদি না থাকে বারবার খাতায় লিখবে খাতায় লিখলে এই জিনিসগুলি কি ক্লিয়ার হবে এখন আসো আমরা একটা সূত্র যে সূত্রের সাহায্যে সবচেয়ে বেশি বার অ্যাপ্লাই হবে সেই সূত্রটা আমরা আগে প্রমাণ করি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy এটা আমরা প্রমাণ করব সবগুলো সূত্র প্রমাণ করা আসলে দরকার নাই তবু আমি একটা প্রমাণ করে বাকিগুলিকে লিখে দিব তাহলে দেখো এখানে ধরি tan ইনভার্স x ইকুয়াল টু হলো কত ইকুয়াল টু ধরলাম a এবং tan ইনভার্স y ইকুয়াল টু ধরলাম b অতএব x ইকুয়াল টু কি হবে tan a অতএব y ইকুয়াল টু কি tan b ঠিক আছে আমরা জানি কি জানি tan a plus b ইকুয়াল টু সূত্র ত্রিকোণমিতিতে আমরা করেছি tan a plus tan b divided by 1 minus tan a into tan b এটা আমরা করেছি তাহলে ইকুয়াল টু tan এর মানটা আমরা বের করে রাখছি কত x tan b এর মানটা হলো কত y ডিভাইড বাই 1 মাইনাস tan এর স্থলে x b এর স্থলে y অতএব a প্লাস b তাহলে tan টা ওইদিকে ইনভার্স হয়ে যাবে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy তাহলে বা a এর মানটা আমরা বসাই দিই a এর মানটা কি আছে tan ইনভার্স x b এর মানটা আছে কি tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই কত 1 মাইনাস xy তাহলে এটা হলো কি একটা সূত্র এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র এই সূত্রটা তোমাদের অবশ্যই কি মনে রাখতে হবে যদি এই সূত্র মনে রাখতে না পারো তাহলে কিন্তু হবে না ঠিক আছে ভালো করে কি ওই সূত্রটা তোমরা দেখবে
এটার পাশাপাশি আমি আরেকটা সূত্র লিখে দিচ্ছি, tan ইনভার্স x যদি মাইনাস থাকে এখানে, তাহলে tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। তুমি যদি প্লাসের সূত্রটা মুখস্থ রাখো, তাহলে প্লাসের সূত্রের মধ্যে এখানে প্লাস যদি হয় উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে এখানে যদি মাইনাস হয় তাহলে উপরে মাইনাস হবে নিচে কি প্লাস, অর্থাৎ অপোজিট সাইনটা তোমার কি অবশ্যই মনে রাখতে হবে। অপোজিট সাইনটা মনে না রাখলে হবে না, বাধ্যতামূলক এটা। এরপরে দেখো যদি তিনটা রাশি থাকে এরকম, যদি এরকম থাকে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, আমি আর প্রমাণ করি নাই, ইকুয়াল টু tan ইনভার্স হলো x প্লাস y প্লাস z, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস x y z ডিভাইডেড 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস কি zx। ঠিক আছে, তাহলে দেখো এখানে নিচের অংশটা যেটা আছে, সেই নিচের অংশটার মধ্যে লক্ষ্য করে দেখো এই অংশটার মধ্যে কি আছে, মাইনাস যদি কমন নেই 1 কমন নিলে xy প্লাস yz প্লাস কি zx। তাহলে লক্ষ্য করে দেখো এইটার মানটা যদি তোমার 1 হয়ে যায়, তাহলে 1 থেকে 1 গেলে কি হয়, অসংজ্ঞায়িত হয়। 1 থেকে 1 গেলে শূন্য হয়ে যায়, সামথিং বাই শূন্য সমান কি অসংজ্ঞায়িত। tan ইনভার্সের কি এরকম কি অসংজ্ঞায়িত মান কি আসেনি, আছে। tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান, sin 90 এর মান 1, cos 90 এর মান কি 0। তবে শর্ত থাকে যে এটার মানটা অবশ্যই কি লেস দেন ইকুয়াল টু 1 হবে। xy প্লাস yz প্লাস zx এটা লেস দেন ইকুয়াল কত 1 হবে, অর্থাৎ 1 এর চেয়ে কি ছোট হবে, এখানে বড় হবে না। ঠিক আছে, ওই শর্তটা কিন্তু শর্ত মুখস্থ না রাখলেও চলবে, তবে নৈর্ব্যক্তিকে কি এই জিনিসটা আসে দেখে আমি লিখে দিলাম। তাহলে ব্যাপার হয়েছে এইখানে এই দুইটা সূত্র আমরা মুখস্থ করব, আর কি এই সূত্রটা আমরা কি মুখস্থ করব। কেউ যদি এই সূত্র মুখস্থ না করেও কিন্তু এই দুই সূত্র দিয়েও কিন্তু সে অঙ্ক করতে পারবে। দুই সূত্র দিয়ে অঙ্ক করলেও কোনো সমস্যা হবে না। তাহলে ইজিলি কি করা যায় আমি সেটা করে তোমাদের দেখাবো। এখন আমরা আরেকটা সূত্র করব, প্রমাণ করব, এরপরে আমরা কি অঙ্কে যাব। তাহলে আরেকটা সূত্র কি আছে, টু tan ইনভার্স x ইকুয়াল টু sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো ধরি tan ইনভার্স x 2 tan ইনভার্স x ইকুয়াল টু 2, তাহলে tan ইনভার্স x ইকুয়াল টু কি x ইকুয়াল টু কি থিটা ধরলাম, তাহলে বাই x ইকুয়াল টু কি tan থিটা দেখতে পারি আমরা। ঠিক আছে, tanটা ওইদিকে গেলে tan ইনভার্সটা ওইদিকে গেলে tan হয়ে যাবে। তো আমরা জানি ত্রিকোণমিতিতে আমরা পড়েছি sin 2 থিটা সূত্র পড়েছি, tan এর মাধ্যমে sin 2 থিটা সূত্র পড়েছি। tan এর মাধ্যমে sin 2 থিটা সূত্র কি করেছিলাম, 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা পড়েছিলাম। তাহলে বা sin 2 থিটা ইকুয়াল টু 2 ইনটু tan থিটা ইকুয়াল টু কত x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার।
তাহলে বা 2 থিটা ইকুয়াল টু সাইনটা ওইদিকে গেলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে 2 ইনটু থিটার মান বসায় দিলাম, tan ইনভার্স কত x, এই যে থিটার মান tan ইনভার্স x বসিয়ে দিলাম। তাহলে sin ইনভার্স 2x ডিভাইডেড বাই কত 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা এটা একটা প্রমাণ আমরা পেয়ে গেলাম যে 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি sin এত। আবার cos থিটা cos 2 থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে বা cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস কি x স্কয়ার। তাহলে বা 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। ইনভার্সটা 2 করে দেই, তাহলে বা 2 tan থিটা tan ইনভার্স x ইকুয়াল টু cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। আমরা এখন কি 2 tan ইনভার্স x ইকুয়াল টু এইটা আমরা পাইলাম। আবার 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 হলো কি tan 2 থিটা tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা মনে রাখবে, সাইনের ক্ষেত্রে দেখো এখানে সাইনের ক্ষেত্রে নিচে প্লাস, cos এর ক্ষেত্রে নিচে প্লাস, tan এর ক্ষেত্রে নিচে কি মাইনাস। তাহলে বা tan 2 থিটা ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে বা 2 থিটা ইকুয়াল টু tan ইনভার্স হয়ে যাবে ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে বা থিটা ইকুয়াল টু 2 tan ইনভার্স x, tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। অতএব আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x equal to sin inverse 2x divided by 1 plus x square equal to cos inverse 1 minus x square divided by 1 plus x square equal to tan inverse 2x divided by 1 minus x square। তাহলে এই সূত্রটা আমরা অনেকবার ব্যবহৃত হবে, অসংখ্যবার এই সূত্রটা ব্যবহৃত হবে। এই সূত্র ছাড়া অঙ্ক করা যাবে না। ম্যাক্সিমাম অঙ্কের মধ্যেই কি এই সূত্রটা অ্যাপ্লাই আছে। কাজেই তোমরা ওই সূত্রটা ভালো করে খাতায় লিখবে এবং কি প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই কিন্তু, ঠিক আছে? তাহলে অবশ্যই কি তোমরা এটা লিখবে। সূত্র যে যত ভালো পারবে তার কাছে কি অঙ্ক করা কি তত সহজ হবে। এখন দেখো, এখন আমরা একটা অঙ্ক করছি। প্রথমে আমি যে বইয়ের অঙ্কটা করাচ্ছি সেটা হলো অসীম কুমার সাহা। অসীম কুমার সাহা বইটার অঙ্কগুলো আমি করাচ্ছি, নাম্বারগুলি ওইটার সাথে মিলবে। অসীম কুমার সাহা। তোমরা অন্য বই থেকে করলে হবে, তুমি যদি নিয়ম বুঝো তাহলে আর তোমার অসুবিধা নেই। তাহলে আমরা এখন অঙ্ক করছি। আমরা প্রথমে নিচ্ছি, ধরো 1 নাম্বারের অঙ্কটাই নিচ্ছি। 1 নাম্বারের অঙ্কটা কি আছে? প্রমাণ করো যে, প্রমাণ করো যে tan ইনভার্স
tan inverse 7 by 11 plus tan inverse 1 by 7 plus tan inverse 1 by কত 30 equal to pi by 4 equal to কত pi by 4 এটাকে আমার প্রমাণ করতে হবে ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখি সমাধান সলিউশন লেফট হ্যান্ড সাইড tan inverse 7 by 11 plus tan inverse 1 by 7 plus tan inverse 1 by কত 30 আমরা ইচ্ছা করলে tan inverse x plus tan inverse y plus tan inverse z বুটে দাও করতে পারি অথবা tan inverse x plus tan inverse y দা করে আবার করতে পারি আমরা ওইটা করব তাহলে তোমাদের জন্য ক্যালকুলেশনটা কি ইজি হবে তাহলে tan inverse a plus b divided by 1 minus a into b plus tan inverse 1 by কত 13 আমরা এই দুইটার সূত্র করছি এই দুইটা tan inverse x plus tan inverse y তাহলে tan inverse x plus y divided by 1 minus xy ঠিক আছে তাহলে দেখো equal to tan inverse এখানে তো আমরা ইচ্ছা করলে কাটাকাটি করতে পারি কিন্তু আমরা কাটাকাটিটা করব না কারণ এখানে লসাগু নিলে 7 11 77 এখানে 7 11 77 আমরা লিখে দেব তাহলে আমাদের জন্য সুবিধা হবে দেখো লসাগু হইলো কত 77 11 দিয়ে ভাগ করলে কত হয় 7 7 সাথে কত 49 যোগ 7 দিয়ে ভাগ করলে 11 11 কে 11 ডিভাইডেড বাই এখানে 7 11 কত 77 তাহলে 77 বিয়োগ 77 কে 77 বিয়োগ কত 7 কে 7 প্লাস tan ইনভার্স 1 বাই কত 30 তাহলে দেখো এই 77 আর এই 77 এ কি কাটা যায় তাহলে ইকুয়াল টু tan ইনভার্স কত হয় 9 আর 1 10 এর শূন্য হাতে আছে 1 4 এর 5 আর 1 কত 6 ডিভাইডেড বাই হইলো 77 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকে কত 70 প্লাস tan ইনভার্স 1 বাই কত 30 তাহলে 7 11 77 থেকে হলো 11 7 11 77 7 7 কত 49 49 যোগ 11 50 60 তাহলে বা ইকুয়াল টু tan ইনভার্স 6 by 7 plus tan ইনভার্স 1 by কত 30 ঠিক আছে এইটার আবার কি সূত্র করব আমরা তাহলে এটার সূত্র যদি আমরা করি তাহলে কি করব এটা লিখব ইকুয়াল টু tan ইনভার্স 6 by 7 প্লাস হইলো 1 by 30 divided by 1 minus 6 by 7 into 1 by 30 ঠিক আছে আগের মতো সূত্র করছি সমান 10 তাহলে এখানে 7 13 কত 91 6 13 78 যোগ হলো 7 আর নিচে হলো কত 7 13 91 যদি হয় আর ওইখানে হলো 7 13 91 বিয়োগ হইলো কত 6 তাহলে এটা আর এটা কাটা যায় সমান tan ইনভার্স 8 সাথে 15 85 ডিভাইডেড বাই কত 85 তাহলে এই দুইটা কাটাকাটি গেলে কত হয় 1 সমান tan ইনভার্স 1 সমান tan পাই বাই 4 সমান হলো কি পাই বাই 4 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড ঠিক আছে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড দেখো
খুবই সহজ, এত সহজ অঙ্ক যে তোমরা এখান থেকে কি 7 মার্ক তোমরা আনসার করতে পারবে, আনসার করা কোনো সমস্যা হবে না, খুব ভালোভাবেই কি 7 মার্ক আনসার করতে পারবে। এরপরে আসো এরপরে দেখো 1-এর 3 নম্বরের অঙ্কটা, 1-এর 1 2 3, 1-এর 3 নম্বরের অঙ্কটা আছে 210 ইনভার্স 1/5 প্লাস 10 ইনভার্স 1/4 ইকুয়াল টু 10 ইনভার্স 32 ডিভাইডেড বাই হলো 43। প্রমাণ করো, ঠিক আছে, এটা প্রমাণ করতে বলছি। 10 ইনভার্স 1/5 প্লাস 10 ইনভার্স কত 1/4 ইকুয়াল টু 10 ইনভার্স 32/43। এখন তুমি লক্ষ্য করে দেখো যে এই জায়গায় 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর কি আমরা সূত্র করতে পারি, কিন্তু এখানে একটা 2 দেওয়া আছে, সেই 2 এর জন্য 2 10 ইনভার্স x এর সূত্র করেছি আমরা। কি সূত্রটা ছিল? 2 10 ইনভার্স x ইকুয়াল টু 10 কত ছিল? 10 ছিল 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা কিন্তু ছিল। তাহলে দেখো এটাকে লিখতে পারি ইকুয়াল টু 10 ইনভার্স 2x 2 ইনটু 1 বাই কত 5 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/5 x স্কয়ার, এই প্লাস 10 ইনভার্স এই 2টা কি এখন উঠে যাবে, এই যে 2টা এখানে কিন্তু 2 নাই, ঠিক আছে, সূত্রটা 1 বাই কত, ও সরি এটা লিখে নেই, সলিউশন লেফট হ্যান্ড সাইড equal to 2 10 inverse 1/5 10 inverse 1 by কত 4। লক্ষ্য করো 2 10 inverse x এর সূত্র, এই 2 10 inverse x এর সূত্র এখানে যেটা আমি লিখেছি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব, সমান 10 inverse কত হবে 2x 2 into x এর মান 1/5, x এর মান হলো 1/5, 2 into 1/5, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, 1 মাইনাস মুখে বলবো x লিখবো 1 বাই কি 5, তাহলে হোল স্কয়ার প্লাস 10 ইনভার্স 1 বাই কত 4 ইকুয়াল টু 10 ইনভার্স উপরে হলো কত 2/5 2/5 আর নিচে হলো 5 5 এ কত 25 25 বিয়োগ হইলো 1 ডিভাইডেড বাই 25 লসা 5 5 এ 25 25 থেকে 25 বিয়োগ হইলো কি x স্কয়ার এ 1 ডিভাইডেড বাই 5 5 এ 25 প্লাস 10 ইনভার্স 1 বাই কত 4 ইকুয়াল টু 10 ইনভার্স 2/5 পূরণ 25 উপরে যায় ভাগটারে পূরণ দিলে 25 থেকে 1 গেলে কত থাকে 24, এই 5 দিয়ে এটা কাটলে কত হয় 5, আর এইটাতে এটা কাটলে হয় 12 প্লাস 10 ইনভার্স কত 1/4, তাহলে 10 ইনভার্স কত আছে 5/2 প্লাস 10 ইনভার্স কত 1/4, তাহলে 10 ইনভার্স 5 বাই কত 12 প্লাস 10 ইনভার্স 1 বাই কত 4 আছে, এটা কাটাকাটি করলে 5 বাই কত 12 হয়। এখন 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y এর সূত্র করব, এইখান থেকে আসো এইখানে ইকুয়াল টু 10 ইনভার্স x প্লাস 10 ইনভার্স y, সূত্র কি 10 ইনভার্স xy, 10 ইনভার্স কি x প্লাস y, x হলো কত 5/12 প্লাস y হলো 1/4
4 1 minus 5 by 12 into 1 by কত 4 ঠিক আছে ইকুয়াল টু tan ইনভার্স লসাগু হলো 4 12 4 আর 12 লসাগু হলো 12 তাহলে 12 হইলে 5 যোগ 4 দিয়ে 12 রাখ করলে 3 3 একে 3 আর নিচে হলো কত নিচে হলো 4 12 কত 48 48 একে 48 বিয়োগ হলো 5 ইকুয়াল টু tan ইনভার্স উপরে হবে কত 8 বাই 12 আর নিচে হবে 43 43 বাই কত 48 ইকুয়াল টু tan ইনভার্স 8 বাই 12 ইনটু 48 ডিভাইডেড বাই কত 43 উল্টে যাবে এটা পূরণ দিলে তাহলে 4 12 কত 48 তাহলে সমান হলো tan ইনভার্স 4 এটা 32 ডিভাইডেড বাই কত 43 43 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে তাহলে আশা করি যে এটার 1 নম্বরের অঙ্ক যে কয়টা আছে এই কয়টা তোমরা পারবে এই কয়টা পারার কথা তাই এখন দেখো আমরা আচ্ছা 37 মিনিট হয়ে গেছে আমাদের ক্লাসটা বেশ বড় হয়ে যাচ্ছে আমরা আরেকটা অঙ্ক করছি আরেকটা অঙ্ক করে পরে আমরা বাদ দিব তাহলে দেখো এখন দেখো আমরা করছি 2 এর 3 নাম্বারের অঙ্কটা 2 এর 3 নাম্বারের অঙ্কটা দেখো 2 এর 3 নাম্বারের অঙ্কটা কি আছে প্রমাণ করো যে কি প্রমাণ করব 4 ব্র্যাকেটে হলো sin ইনভার্স 1 by root over 5 প্লাস হইল cot ইনভার্স 3 ইকুয়াল টু কি 5 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে লেফট হ্যান্ড সাইড 4 sin ইনভার্স 1 by root over 5 plus cot inverse 3 plus হলো cot inverse 3 তাহলে হলো এটা দেখো আমরা sin inverse এটাকে প্রকাশ করার জন্য আমরা কিন্তু এই ত্রিভুজ নিব এই ত্রিভুজ দিলাম ত্রিভুজের মধ্যে কি আছে লম্ব বাই ভূমি লম্বটা হলো 1 লম্ব বাই অতিভুজটা হলো কত √5 ঠিক আছে তাহলে অতিভুজের স্কয়ার বিয়োগ লম্ব স্কয়ার তাহলে √5 হোল স্কয়ার বিয়োগ 1 স্কয়ার রুটে হলে উঠে থাকে 5 বিয়োগ 1 সমান কত 4 হলো ভূমির স্কয়ারটা হলো 4 তাহলে বর্গমূল যদি আমরা করি √ওভার দেই তাহলে √ওভার কি হবে 2 হবে এটা মুখে করতে হবে আমি যেরকম করেছি এরকম কি করা লাগবে না তোমরা কি অতিভুজের স্কয়ার থেকে লম্ব